দেশের সবচেয়ে বড় সমস্যা শিক্ষিত বেকার যুব সমাজ। এক্ষেত্রে কর্মসংস্থানের জন্য চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার। বুধবার সিপিডির এক সংলাপে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় কর্মসংস্থানের সাথে প্রযুক্তিগত উন্নয়নে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ সিপিডির। এছাড়া দক্ষতা উন্নয়নে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় জরুরি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেশে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত বছর শেষে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা 26,10,000। বিশাল এই জনসংখ্যার কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে সিপিডির আলোচনায়। কর্মসংস্থানে কারিগরি খাতের শিক্ষার্থীদের চাহিদা বেশি, তাই এ খাতে মান উন্নয়নের পরামর্শ দেন বিশ্লেষকরা। এছাড়া প্রযুক্তিগত সহায়তা ও সহজলভ্যতার বিষয়ে জোর দেন আলোচকরা। তিনটা বি বাদ দেন, বিসিএস, ব্যাংক এন্ড বিদেশ, এটা বাদ দেন। আনলেস ইউ ওয়ান্ট টু গো, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি মনে করি ম্যানুফ্যাকচারিং, ম্যানেজমেন্ট এন্ড মাল্টি স্কিল, ম্যানুফ্যাকচারিং দিকে নজর দেন। দেয়ার আর লট অফ জবস। সিপিডির মতে সংকুচিত হওয়া শ্রমবাজারে বিনিয়োগ স্থবিরতা কাটানো জরুরি। এক্ষেত্রে কর্মসংস্থানের বিষয়টি নিয়ে নতুন করে ভাবার পরামর্শ সংস্থাটির। উন্নততর বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সেটার জন্য সরকারি নীতিমালা, সরকারি উদ্যোগ, ব্যক্তি খাতের উদ্যোগ এটি প্রয়োজন। এ সময় কর্মসংস্থানের খোঁজে না ছুটে উদ্যোক্তা হবার পরামর্শ দেন শ্রম উপদেষ্টা। এছাড়া প্রবাসে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কার্যকর প্রশিক্ষণের তাগিদ দেন তিনি। এডুকেটেড বেকার ইউথ, এবং এডুকেশনের পরে সবাই চায় সরকারি চাকরি। সরকারি চাকরি হলো প্রথম, ফার্স্ট। সরকারি চাকরিতে অনেক মজা আছে, বেতন যাই থাকুক না কেন ও সুবিধা আছে, অনেক ধরনের সুবিধা আছে। তো ইউ ক্যান বিকাম মাল্টিমিলিয়নিয়ার। কাজে আমি মনে করি যে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে অন্যরকম। আলোচনায় জানানো হয়, ভাষাগত কারিগরি শিক্ষায় দক্ষ হতে পারলে এই বেকার সমস্যা দূর হতে পারে। এছাড়া বেসরকারি খাতে চাকরির নিরাপত্তা দিতে পারলে কর্মসংস্থান বাড়বে বলেও জানান আলোচকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।